খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জীবিত কাউন্সিলর কমিশনের তালিকায় মৃত ভোটার, খসড়া দেখে নিজের সৎকার করতে শ্মশানে গেলেন তৃণমূল নেতা। ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার, রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবী ট্রলার ডুবিয়ে দিল, নিখোঁজ 5। ঘাটালের তৃণমূলে ভাঙন, ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির। ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পরপর দ্রুত গতির 10টি বাস ও গাড়ির সংঘর্ষ, আগুনে ঝলসে মৃত 13, আহত বহু। ভবানীপুরে 45,000 নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা। বমি, পেট ব্যথা, শ্বাসকষ্ট, বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে ডায়মন্ড হারবারের হাসপাতালে ভর্তি 11 জন শিশু। বাংলাদেশি হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম, বিএলও বললেন। যুবভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তাকে শোকজ করল তদন্ত কমিটি। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী, দপ্তর আপাতত মমতার হাতেই। অরূপের ইচ্ছায় মমতার সম্মতি, শুভেন্দু বললেন 15 বছরে এই প্রথম গাড়ি ঘোরালেন মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের 50 জন খুদেকে সময় মতো স্কুলে পৌঁছে দিল কলকাতা পুলিশ। মমতার কেন্দ্রে কত নাম বাদ, শুভেন্দু গড়ে কত, রইল 10 হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান। আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেপ্তার 6। পুরসভার জল পান করে অসুস্থ 50 জন, একজনের মৃত্যুরও অভিযোগ মুর্শিদাবাদে। এসআইআর তালিকায় নাম নেই, 15 জানুয়ারির মধ্যে এই বিএলওর সঙ্গে যোগাযোগ করে কেবল করুন এই কাজটা। আমি জানি না আমি মৃত কিনা, কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম। বেহালা পশ্চিমে ফর্মই না পাওয়ার অভিযোগ বহু ভোটারের। 1 কোটি রোহিঙ্গা আছে বাংলায়, বলেছিলেন শুভেন্দু। খসড়া তালিকায় ভুতুরে ভোটার কত। ভবানীপুরে মমতার বুথে 127 জনের নাম বাদ, নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল 11 জনের। গান্ধীর নাম মুছে এলো রামজি, মোদির বিল নিয়ে উত্তাল সাংসদ, চটল প্রিয়ঙ্কাও। বাংলায় খসড়া তালিকা থেকে বাদ প্রায় 60 লক্ষ ভোটারের নাম, চক্রান্তের অভিযোগ তৃণমূলের। সন্দেশখালীতে সাক্ষী খুনের ছক, শাহজাহান ঘনিষ্ঠ ঘাতক লরির মালিক গ্রেপ্তার। ধর্ষককে চিনিয়ে দিলেন মানসিক ভারসাম্যহীন তরুণী, পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধৃত অভিযুক্ত। নাগরিকত্ব গেলে মেয়ের কি হবে, চিন্তায় আত্মঘাতী মা। বাংলাদেশি নৌসেনার ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলারের 11 জন মৎস্যজীবী ফিরলেন, এখনও নিখোঁজ 5 জন। 21,61,800 টাকা লুট, বর্ধমানে এটিএম কাণ্ডে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার 1। 7 সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, একের পর এক গাড়ির সংঘর্ষে আহত 1, যানজটে নাজেহাল নিত্যযাত্রীরা। হাওড়ার শিবপুর বহুতলে ভয়াবহ আগুন, 4 তলা থেকে উদ্ধার একাধিক আটকে থাকা বাসিন্দা, ব্যাপক চাঞ্চল্য। রাজীব কুমারের সঙ্গে প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয়, বর্তমানে পিসির সঙ্গেও নিশানা সুকান্তর। উদমপুরে জঙ্গি হামলায় শহীদ 1 পুলিশ কর্মী, আহত 1 জঙ্গি। 50 কোটি টাকার বেশি প্রতারণা, ডিজিটাল জালিয়াতি চক্রের মূল পান্ডা সহ 10 জন গ্রেপ্তার। অনলাইন প্রতারণার পরিসংখ্যান ও সমাধান নিয়ে সংসদে 4 প্রশ্ন অভিষেকের, জবাবে কি জানালো মোদী সরকার। নিখোঁজ 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করে ভর্তি করা হলো কাকদ্বীপের হাসপাতালে। ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের। বিএলওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হলো বিএলও অধিকার মঞ্চের নেত্রীকে। মিথ্যা খবর সম্প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে $1000 কোটি মামলা ঠুকলেন ট্রাম্প। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে 25.2 কোটিতে কিনল শাহরুখের দল। জলের দরে ডেটা আর এআই এর সুবিধা নিয়ে আসছে জিও হ্যাপি নিউ ইয়ার 2026 প্ল্যান। মথুরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, আহত অন্তত 25।
ভারত বাংলাদেশ জল সীমান্তে মর্মান্তিক দুর্ঘটনা, 5 মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের 2 সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল আপাতত স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দিন কয়েক আগেই বুথভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। মঙ্গলবার খসড়া তালিকায় খুঁজতে গিয়ে মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় নিজের নাম দেখতে পান তৃণমূলের ওই কাউন্সিলর। দিব্যি বেঁচে আছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশের কথা, তবে তার আগে কমিশনের তরফে বুথভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় নিজেকে মৃত দেখে হতবাক ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তালিকায় নিজেকে মৃত দেখার পরই সদলবলে শ্মশানে পৌঁছে যান তিনি। তার আবেদন, কমিশনের আধিকারিকেরা এসে তাকে যেন চুল্লিতে ঢুকিয়েই দেন। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই নড়ে চড়ে বসল কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হলো। কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হুগলির ডিওর কাছে রিপোর্ট চেয়েছেন। সূর্য ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মঙ্গলবার সকালে কালীপুর শ্মশানে নিজেই হেঁটে চলে আসেন। পাশে আসেন তার অনুগামীরা। কেন তিনি শ্মশানে জানতে চাইলে তার দাবি, কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন সৎকারও করে দিক। দিন কয়েক আগেই বুথভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করেছিল কমিশন, তবে এতদিন সেই তালিকা দেখেননি সূর্য। তবে মঙ্গলবার খসড়া তালিকায় খুঁজতে গিয়ে মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় নিজের নাম দেখতে পান তিনি। তখনই ঠিক করেন শ্মশানে গিয়ে প্রতিবাদ জানাবেন। সূর্যের কথায়, আমি নিজে কালীপুর শ্মশানে হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমাকে মৃত দেখানো হয়েছে। একজন জনপ্রতিনিধিকেই যদি মৃত দেখানো হয় এইভাবে, তবে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তো সহজেই বাদ দিতে পারে কমিশন। এর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন সূর্য। তার দাবি, আমাকে তো মৃত দেখিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের আধিকারিকদের বলছি আপনারা আসুন, আমাকে শ্মশানে পুড়িয়ে দিন। সূর্য এও জানান তিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, জমা দিয়েছেন বুস্তরের আধিকারিকের কাছে। তারপরেও এমনভাবে তাকে মৃত দেখানোর নেপথ্যে চক্রান্ত দেখছেন সূর্য। পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা এখনও ওয়েবসাইটে প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তবে বিডিও অফিসগুলিতে ইতিমধ্যেই খসড়া তালিকা পৌঁছে গিয়েছে। সেখান থেকে বিএলও এবং বিএলএদের কাছে খসড়া তালিকা পৌঁছে যাচ্ছে। রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ। বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালালো বাংলাদেশ নৌসেনার জাহাজ। রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা 10 নামে ওই ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 5 জন ভারতীয় মৎস্যজীবী। সূত্রের খবর, এফবি পারমিতায় 16 জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার 11 জনকে উদ্ধার করে। ট্রলারটি 13 ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল। আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় তারা। অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ। রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ। তাদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি, আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ট্রলারটি, কিন্তু সেক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার এবং গ্রেপ্তার না করেই কেন তড়িঘড়ি বাংলাদেশ নৌসেনার জাহাজটি এলাকা ছেড়ে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ। ভোটের আগে ঘাটালে জোর ধাক্কা তৃণমূলে। ঘাসফুল শিবির ছেড়ে তৃণমূলে 50 জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে। তা নিয়েই জেলার রাজনৈতিক মহলে চাপানোতর চলছে পুরোদমে। ঘাটালে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যোগদান পর্বে ব্লক থেকে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক নেতাকর্মীরাও। নতুন কর্মীদের পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বিধায়ক। তবে পুরো ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক শিবিরের নেতারা। তারা উল্টে পদ্ম শিবিরের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন। বিধায়ক শীতল কপাট বলেছেন,
ঘাটালের খড়ার পৌরসভা ও ঘাটাল পৌরসভা থেকে অনেক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। 25টি পরিবার থেকে প্রায় 50 জন যোগ দিয়েছেন আমাদের দলে। ওদের সকলকেই স্বাগত জানাই। তবে এখানেই শেষ নয়, আগামীতে তৃণমূলের আরও অনেক নেতা কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে নিচতলার এই দলবদলকে বিশেষ পাত্তা নিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিশ হয়ে গিয়েছে। ঘন কুয়াশার দাপটে ফের ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 25 জন। কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় 7টি বাস ও 3টি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান, দুর্ঘটনায় এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে, প্রায় 25 জন আহত হয়েছেন। তবে স্বস্তির কথা, আহতদের মধ্যে কারো অবস্থায় গুরুতর নয়। সকলকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সরকারি গাড়িতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এসআইআরের শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কত নাম বাদ পড়লো, তাতে কোন দলের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে অনেক চর্চা হয়েছে। পরে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে, সেখানে দেখা যায় ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনেই জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত নাম বাদ পড়লো ভবানীপুরে? আপডেট হওয়ার লিস্টে দেখা যাচ্ছে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা 44,770 জন। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন বুথে বাদ পড়েছে 127 জনের নাম। এটি 260 নম্বর বুথ। তালিকায় দেখা যাচ্ছে 127 জনের মধ্যে 13 জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। কেন বৈঠক? মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছে। সূত্রের খবর, তালিকা প্রকাশের পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের কাউন্সিলর ও BLA 2। মনে করা হচ্ছে কাদের নাম বাদ পড়লো তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্যই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা যায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতে চিকিৎসকরা 11 জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠান। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে শিশুদের। গাছ থেকে থোকা থোকা ঝুলছে। গাছ থেকে সেই ফল পেড়ে খেয়ে ফেলে স্থানীয় শিশুরা। বুঝতে পারেনি ওগুলি বাদাম নয়, বিষাক্ত ফল। সেই ফল খেয়ে দক্ষিণ 24 পরগনায় অসুস্থ হয়ে পড়ল 11 জন শিশু। সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকার বলদেবপুর গ্রামের 11 জন শিশু রাস্তার পাশের মাঠে খেলছিল। তখনই তাদের চোখ পড়ে রাস্তার পাশের গাছে। ওই গাছ থেকে ফল পেড়ে টপাটপ খেয়ে ফেলে তারা। তারপরেই বমি, পেট ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় তাদের। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে নাম বদলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ থেকেও সরতে হয়েছে তাকে। মালদহের হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি। কেন নাম বাদ গেল না, কি বলছেন ওই বুথের BLO? লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। তারপর নিজের পূর্ব পরিচয় মিটিয়ে ফেলেন, বাবার নামও বদলান। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গিয়েছে নথিতে নাসিয়ার বাবার নাম শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, আসল নাম জামিল বিশ্বাস। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। পরে লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো হয়। এসআইআর শুরু হওয়ার পর লাভলি খাতুন এনুমারেশন ফর্ম পূরণ করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অভিযোগ ওঠে BLOকে চাপ দিয়ে এনুমারেশন ফর্ম জমা করা হয়। আর এদিন খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি। যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা পুলিশের DG রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিককে শোকজ করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও।
শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব কুমার সিনহা। এছাড়াও বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে আইপিএস অনিশ সরকারকে। অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও অবসরপ্রাপ্ত WBCS অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কমিটির সুপারিশ মেনে 4 অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পীযূষ পান্ডে, আইপিএস জাভেদ শামীম, আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলীধর। কী কারণে গত শনিবার মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কেন তা মোকাবিলা করা সম্ভব হলো না, এ ব্যাপারে আগামী 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ ও প্রশাসনের 3 কর্তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। নিরপেক্ষতা বজায় রাখতে যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখছেন মমতা। বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিল অরূপ। তার ইচ্ছেকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পরেই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সুপারিশ মতো গঠিত হয়েছে সিট। কড়া পদক্ষেপ করে এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয়, সাসপেন্ড করা হয় এক আইপিএস আধিকারিককে। তারপরেই জানা যায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত 13ই ডিসেম্বর লিওনেল মেসির যুব ভারতীর অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার তদন্তে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তদন্ত কমিটি তৈরি করেছেন। সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে তদন্ত শেষ না পর্যন্ত তাকে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, 13ই ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে ক্রীড়ামন্ত্রী অব্যাহতি চাওয়ার ইচ্ছাকে আমি প্রশংসা করি। আমি মনে করি এটি একেবারে সঠিক। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্রীড়া দপ্তর আমি সামলাবো। তবে অরূপ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী পদে বহাল থাকছেন।